সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এটা কিন্তু বাসাইলের ঐতিহ্য রায়বাড়ি নামে খ্যাত। কিন্তু রায়ের যে যে জমিদার ছিল তারা কিন্তু এখান থেকে চলে যাওয়ার পরে এটা কিন্তু অযত্নে অবহেলায় পড়ে রয়েছে। এই রায়বাড়ির যে মূল ফটকটা দেখাতে চাচ্ছি দর্শক, এটা কিন্তু রায়বাড়ির মূল ফটক। এই মূল ফটক ধরেই কিন্তু এই রায়ের যে জমিদার যে ছিল, রায় যে ছিল সে কিন্তু এখানে থাকতো। এখানে তো এটা একটা পরিত্যক্ত অবস্থায় চলে গেছে। এখানে কিন্তু দেখতে দর্শক সম্মানিত দর্শক, আপনারা যে কিন্তু আজ থেকে প্রায় ১০০ বছর আগের নিদর্শন। তাদের ১০০ বছরের উপরে হতে পারে, কারণ ১৯৬৫ সালে যে পাক ভারত যুদ্ধ হয়েছিল তারপরেই কিন্তু এখান থেকে তারা আসলে চলে যায়। এই তাদের বাড়ি ঘর জমি সব কিছু রেখে। আমি দেখাতে চাই দর্শক, এটা কিন্তু কি সুন্দর নিদর্শন। এই রায়বাড়ির এই ভবনটি কিন্তু অযত্নে অবহেলায় পড়ে আছে। এভাবেই কিন্তু তাদের যে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন অনেকেই যারা আছেন, তারা বলছে যে এটা আসলেও যদি ভালো করে সংস্কার করা হয় বাংলাদেশ বাসাইলের কিন্তু এটা একটা ঐতিহ্য। যদি দেখায় সুরকি এবং কি চুন দিয়ে যে এই ইটগুলা দেওয়া হয়েছিল, এখান দিয়ে ইটগুলাও কিন্তু এখন পর্যন্ত সেইভাবেই রয়ে গেছে, শুধু পড়ে আছে অযত্ন অবহেলায় এবং কি বেদখল হয়ে গেছে। প্রায় এখানকার অধিকাংশই জমি এবং কি ঘরবাড়ি। আমি যদি দর্শক এই সিঁড়িটা দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু এই রায়বাড়ির যে ভবনটা, সেটা কিন্তু এটা কয়েকটা কক্ষ বিশিষ্ট। দেখেন অযত্নে অবহেলায় পড়ে আছে এই রায়বাড়ি। এটা কিন্তু ভিতরের অংশ। এখানে কিন্তু কয়েকটি পরিবার বসবাস করে এখন। এটা যদি সংস্কার করা হতো বা সংস্কার করে এটা যদি ভূতত্ত্ব বিভাগের আওতায় আনা হতো, তাহলে বাসাইলের কিন্তু একটি ঐতিহ্যবাহী রায়বাড়ি নামে খ্যাত। এটাও একটা ভবন, এটা একটা কক্ষ। এভাবে অযত্নে অবহেলায় পড়ে আছে। এখানে কিন্তু কয়েকটা পরিবার বসবাস করে এখানে। একটা ভুতুড়ে একটা অবস্থা কিন্তু আসলে এখানে ভিতরে আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে একটা ভুতুড়ে একটা অবস্থা কিন্তু এর ভিতরে অবস্থান করে। কাঠ এবং সুরকি দিয়ে কিন্তু এই নিদর্শনগুলো তৈরি করা হয়েছিল। এটা কিন্তু একটা সিঁড়ি। এখানেই কিন্তু রাতভর নেশার আড্ডা মনে হয় চলে, এমনই দেখা যায়। কি একটা ভুতুড়ে অবস্থা এখানে। দর্শক, এটা কিন্তু একটা ভুতুড়ে একটা অবস্থা। এখানে কিন্তু রাত হলেই সম্ভবত এখানে মাদকের আড্ডা চলে। যেভাবে কিন্তু মাদকের আড্ডা চলে এখানে, মাদক এর যে সেবন করে যে সব জিনিস দিয়ে, এগুলা কিন্তু সব কিছু এখানেই পড়ে আছে।
অযত্নে অবহেলায় পড়ে রয়েছে এই রায়বাড়িটি। পুরোটা রায়বাড়ি কিন্তু পড়ে রয়েছে এই অবহেলা অযত্নে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এটাকে সরকারের আওতাতে নিয়ে সংস্কার করে এটাই কিন্তু আসলে নিদর্শন হিসাবে করে রাখতে পারে বা এর দখলমুক্ত করে রাখতে পারে, তাহলে কিন্তু বাসালের ঐতিহ্যবাহী একটি রায়বাড়ি বা রায় মন্দির বলে এটাই বলি না কেন, দেখেন কত বড় বড় লোহার সেই পাত বা দরজা ছিল, এগুলো কিন্তু পড়ে রয়েছে এখানে। এটা হলো সামনের এই অংশ।